তুই যখন ভার্সিটি অ্যাডমিশন কোচিং করবি তখন গলার সোনার চেনটা বিক্রি করে দিয়েছিলাম মাত্র 25,000 টাকায়। এই চেনটা ছিল তোর বাবা রেখে যাওয়া শেষ স্মৃতি। যখন তুই 7 বছরের ছিলি তখন তোর বাবা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যান। সেই থেকে একা একা মানুষ করেছি তোকে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। ব্র্যাকেট স্কুলে শিক্ষকতা করে যৎসামান্য বেতন পেতাম, তোর পড়াশুনোয় কোনো কমতি রাখিনি। ঈদের সময় তোকে ভালো কাপড়, পরীক্ষার সময় নতুন ইরেজার, শীতের সোয়েটার সবকিছুই দিতাম আমার সর্বোচ্চ দিয়ে। তারপর যখন ক্লাস 9-এ উঠে সায়েন্স নিলি, আমি আর তোকে পড়াতে পারলাম না, স্যারের বাসায় দিতে হলো। সেই থেকে একে একে আমার সোনার গয়না বিক্রি শুরু। তোর বাবা মারা যাওয়ার পর থেকেই আমি আর গয়না পরতাম না, যত্নে রেখে দিয়েছিলাম তোর জন্য। জানতাম পড়াশুনোর খরচে তোর এসবের প্রয়োজন হবে। ছেলে আমার আমাকে বলতো, মা, তোমার কোনো কষ্ট থাকবে না, তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব। আমি হাসতাম, হেসে হেসে বলতাম, মায়ের বাড়ি চাই না, ছেলেটা বড় মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, তবেই আমার শান্তি। খুব স্বপ্ন দেখতাম তোর বাবার রেখে যাওয়া এই তোকে একদিন অনেক বড় করে তুলবো। বড় যে তোকে হতেই হবে। এইচএসসির পর যখন কোচিংয়ে ভর্তি হবে তখন গলার চেন বিক্রি করি। আলিফ তখন বারবার না করেছিল। আমি বললাম, তুই মানুষ হলে আমার চেনের অভাব হবে না। ছেলেটা আমার সেদিন খুব কেঁদেছিল। আজ আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার, বড় বড় ভবনের নকশা বানায়। শুনেছি শহরের নামকরা মানুষদের মধ্যে সে একজন। গতকাল টিভিতে খবর দেখার সময় ছেলেটাকে দেখলাম, সেখানে কি সুন্দর কথা বলছে আমার ছেলেটা, কোটটাই পরা, একদম ফিটফাট। ছেলেটা দেখতে একদম তার বাবার মতো হয়েছে। তার বাবাও ছিলেন দেখার মতো একজন। আলিফের বাবার কথাও মনে হচ্ছে খুব। মানুষটার মধ্যে ভালোবাসার পাশাপাশি আমার প্রতি শ্রদ্ধা বোধটাও ছিল প্রচন্ড। কখনো তুই করে কথা বলতেন না আমার সাথে। আলিফের জন্মের পর থেকেই আমাকে নাম ধরে ডাকা বাদ দিয়ে দেন আলিফের বাবা। সব সময় এক নামে ডাকতেন তখন থেকে, আলিফের মা। আর আজ আমি এই বৃদ্ধাশ্রমে পড়ে আছি। এখানে কেউ আমাকে আলিফের মা বলে ডাকে না, কেউ কাছে এসে বলে না, মা, কেমন আছো? অসুস্থ হয়ে শুয়ে থাকলে ওষুধ এনে দেয় ঠিকই, তবে পাশে বসে কেউ মনের সাহস দিয়ে বলে না, মা, আপনি ভালো হয়ে যাবেন। আমার ছেলের সেই মনে আমার জায়গা নেই আজ, নেই তার আলিশান ভবনেও। খোকা, যখন তুই ছোট ছিলি তখন আমার সাদা শাড়ি দেখে বলতি, মা, এগুলো তোমায় সুন্দর দেখায় না, তুমি রঙিন শাড়ি পরো না কেন? লোকে তখন নানা কথা বলতো ভেবে তোকে বলতাম, তুই যখন অনেক বড় হবি তখন আমি রঙিন শাড়ি পরবো। আজ খোকা অনেক বড় হয়েছিস তুই, আজ যদি তুই রঙিন শাড়ি এনে দিতি তাহলে সেই সাদা থান ছেড়ে রঙিন স্বপ্ন নিয়ে বাঁচতাম। কিন্তু না রে খোকা, আজ আর সেই রঙিন চাই না। আজ সেই সাদা থানের ভেতর আরেক টুকরো সাদা কাফনের ঠাঁই হলে তবেই শান্তি। আমার শরীর ভালো নেই রে খোকা। যখন এই চিঠিটা পড়বি তখন আমি আর বেঁচে নেই হয়তো। ভালো থাকিস, ভালো রাখিস। যদি সময় হয় তাহলে আমার কবরের পাশে যাস, আমার জন্য কান্না করিস। আমি যে এই কান্নার বড় কাঙাল রে খোকা। যদি সময় পাস
তাহলে এই বৃদ্ধাশ্রমে আসিস, এখানকার মায়েদের কাছে জেনে নিস আমি কি চাইতাম, কিসে আমার সুখ ছিল রে খোকা। প্রতি রাতে ঘুমাবার আগে চোখকে শান্তি দিতে পারতাম না রে। অপলক দৃষ্টি বারবার তোর চিন্তায় বিভোর থাকতো। ভাত মুখে তুললেও গেলার সময় মনে হতো তপ্ত আগুনের থাবা মুখে নিয়েছি। এই হাত দিয়ে একসময় তোর মুখে খাবার তুলে দিতাম রে খোকা। খোকা, আমার আদরের খোকা, ভালো থাকিস। শরীর ভালো নেই আমার, তোকে একটাবার দেখবো রে। জানি তাও হবে না, টিভিতে তোকে চোখ জুড়িয়ে দেখে নিয়েছি যে। ইতি, বৃদ্ধাশ্রমে থাকা তোর অভাগা মা।